আমরা পিতৃপক্ষ থেকে মাতৃপক্ষে পদার্পণ করেছি। আমাদের আজকের অনুষ্ঠান মহালয়া। মহালয়া কিন্তু আমরা বিচিত্রভাবে সাজিয়েছি, নানাভাবে, নানা সুরে, নানা কবিতা, নানা আবৃত্তিতে। মহালয় কিন্তু আমরা রেস্ট্রিক্ট থাকিনি, বা মহালয়ে আমরা আবদ্ধ থাকিনি অনলি মহালয়া স্তোত্রপাঠ কিংবা মহালয়ার গানে। আমরা একটা বিচিত্র অনুষ্ঠান সাজিয়েছি। হয়তো আপনাদের ভালো লাগবে, আমাদের ভালো লাগবে যদি আপনারা একটু দেখেন অনুষ্ঠানটি একটু মন দিয়ে। ধন্যবাদ সবাইকে। আমরা শুরু করতে যাচ্ছি আজকের মহালয়ের আড্ডা।
অমৃতা, তোমরা দেবী পক্ষের সূচনা করে দিলে, ধন্যবাদ তোমাদের। মন চাইছে তোমাদের নাচ আরো দেখতে, কিন্তু সময়ের স্বল্পতায় হয়তো তোমাদের আর একবার অনুরোধ করতে পারবো না। আমরা এই অনুষ্ঠানটি ঠিক অনুষ্ঠানের মতো করে সাজাইনি, আমরা চেয়েছি একটা আড্ডার মতো করে সাজাতে। আমরা চেয়েছি অনুষ্ঠানটা খুব সহজভাবে এগিয়ে নিয়ে যেতে, কোনো রকম ফর্ম্যালিটি বা কোনো রকম আনুষ্ঠানিক প্রলেপ না দিয়ে। আমার একটা ছোট্ট কবিতা মনে আসছে, অনেকদিন আগে আমি পড়েছিলাম। গুরু গম্ভীর মুগ্ধ ধ্বনি, ভালো লাগার ঘোর, উদ্ভাসিত উষার আলোয় মহালয়ার ভোর, আগমনীর সুর ছুঁয়ে যায় খোলা মনের দোর, আকাশ ভরা খুশিতে আজ বিশ্ব বিভোর। আমি বলি আকাশ ভরা খুশিতে আজ বঙ্গশঙ্কর প্রত্যেকে আমরা বিভোর। সুন্দর একটি নাচ দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। বুলবুল এবং অমৃতা সুন্দর একটা পারফরমেন্স। মহালয়ার অনুষ্ঠান আমরা করব, অথচ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মশাইকে মনে করব না, সেটা হয়তো সম্ভব নয়। আমাদের মধ্যেই একজন আছে শৈবাল, আমি জানি ও আপত্তি করবে না। শৈবালকে আমি রিকোয়েস্ট করবো ওর উদার্ত কণ্ঠে যদি কিছুটা শ্লোক আমাদের শোনায় মহালয়ের মহিষাসুর মর্দিনী থেকে। শৈবাল প্লিজ। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে, আনে নব ভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎ শক্তি রূপিণী বিশ্বজননী শারদ স্মৃতি মণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। এই স্তোত্রর পরে মনে পড়ে যায় যে আমরা তো ছেলেবেলা থেকেই মহালয়া শুনে আসছি, আর বঙ্গসঙ্গতেও বছর বছর আমাদের একটা প্রোগ্রাম মতন হয়, কিন্তু বোধহয় কোথাও না কোথাও সবাইকার মনেই মহালয়া নিয়ে একটা প্রশ্ন বোধহয় আমাদের আছে। এর অর্থ কি, এর তাৎপর্য কি? গায়ত্রী, তুমি কি আমাদের কিছু বলে দিতে পারবে এই নিয়ে? আচ্ছা, যদি একটু ছোট করে যদি এই ব্যাখ্যাটা করো তাহলে অনেক ভালো। হ্যাঁ, এই প্রশ্নটা আমাদের কিন্তু সবার মনের মধ্যে আছে, কারণ এই দিনটা আমাদের সবার জীবনে একটা বিশেষ দিন। আসল কথাটা কি জানো? এবার মহালয় অর্থাৎ মহান আলয়, এর সঙ্গে স্ত্রী কারান্ত আ, তাই মহালয়া। স্ত্রী কারান্ত কেন প্রশ্ন উঠতেই পারে। আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের অবসান ও দেবী পক্ষের সূচনায় যে অমাবস্যাটা হয় তাকে আমরা মহালয়া হিসেবে বলে থাকি। এই দিনটি পিতৃপক্ষের পিতৃপূজা ও মাতৃপূজার সন্ধিক্ষণ, তাই
মহালয় থেকে মহালয়া। নিশ্চয়ই বলতে পারলাম। আচ্ছা, হিন্দু ধর্মে মনে করা হয় পিতৃপুরুষেরা এই সময় পরলোক থেকে ইহলোকে আসেন যম ও পিণ্ডদানের আশায়। এই বিশেষ দিনে পূর্বপুরুষের উদ্দেশ্যে পূজা ও অঞ্জলি প্রদান করা হয়ে থাকে, তাকে আমরা তর্পণ বলে থাকি। ভগবান শ্রী রামচন্দ্র ত্রেতা যুগে এই আশ্বিন মাসের শুক্লপক্ষে দেবী দুর্গার অকাল বোধন করেছিলেন লঙ্কা জয় করে দেবী সীতাকে উদ্ধার করার জন্য। এবং সনাতন ধর্ম অনুযায়ী রামচন্দ্র কিন্তু প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে আশ্বিন মাসে অমাবস্যায় অঞ্জলি প্রদান করেছিলেন, মানে তর্পণ করেছিলেন। সেই থেকে মহালয়া অনুষ্ঠানের দিন তর্পণ প্রথা প্রচলিত এবং এর থেকে আমরা মহালয়া দিনটাকে জেনে থাকি। এইটাই হলো মহালয়া সম্বন্ধে আমরা। কিন্তু এর সঙ্গে তাহলে দুর্গা পুজোর সম্পর্কটা কি? হ্যাঁ, শৈবাল, এইটাও কিন্তু খুব ভালো একটা প্রশ্ন। আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা হলেই দেবপক্ষ বা মাতৃপক্ষ শুরু হয়ে যায়। সেটা কিন্তু প্রতিপদ থেকে, মানে আমরা বাঙালিরা বলে থাকি প্রথমা। এই প্রথমা থেকে বা প্রতিপদ থেকে নবমী অবধি মা দুর্গা এই ধরিত্রীতে অবস্থান করেন নখানি রূপে, 9 দিনের 9টি রূপে। আমরা বাঙালিরা সাধারণত ষষ্ঠীর থেকে বোধন করে মা দুর্গাকে আহ্বান জানাই। আমরা পুরোটা ষষ্ঠীর দিকেই হয়ে থাকি। আর আমাদের ছাড়া মানে প্রথমা থেকে 9 দিন ধরিত্রী মা দুর্গা অবস্থান করেন, এইটাই প্রচলিত। আর নবদুর্গা মানে যেটা 9 দিনে, এখানে আমি বললাম যেটা 9 দিনে উনি 9টা রূপ নিয়ে আসেন। 9টা রূপের প্রথম দিন যেটা আসে, প্রথমাতে উনি আসেন শৈল পুত্রী হিসাবে। আর দ্বিতীয়াতে উনি আসেন ব্রহ্মচারিণী, তৃতীয়াতে চন্দ্র ঘণ্টা, চতুর্থতে কুষ্মান্ডা, পঞ্চমীতে স্কন্দ মাতা, আর ষষ্ঠীতে হয় কাত্যায়নী, যেদিন থেকে আমরা সাধারণত পুজো করে থাকি। সপ্তমীতে কালরাত্রি, অষ্টমীতে মহাগৌরী এবং নবমীতে সিদ্ধিদাস। এই 9 দিন মা দুর্গা ধরিত্রীতে আমাদের কাছে আসে। আর যেটা মানে তাহলে মা দুর্গা কবে যাচ্ছেন, সেখানেও একটা প্রশ্ন। আমরা কি করি, দশমীর দিন মা দুর্গাকে বরণ করি। আমরা সিঁদুর, আলতা, নানা রকম মিষ্টান্ন খাইয়ে ঠাকুরকে আমরা বরণ করে আবার তার পথ যাতে সুগম হয় সেইভাবে করে আমরা পাঠিয়ে দিই ওই নাই। এই আমাদের ছোট্ট করে একটি পুরাণের গল্প। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। ধন্যবাদ শৈবাল, ধন্যবাদ গায়ত্রী। আমি তুলনামূলক আলোচনায় প্রবেশ করে অহেতুক সমালোচিত হতে চাই না, কিন্তু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি বাহবা দেব শৈবালকে। উদাত্ত কণ্ঠস্বর শৈবাল, একবার তোমার কণ্ঠে পুরো মহালয়াটা শোনার ইচ্ছা রইল ভাইয়া, একবার শুনিও আমাদের। শৈবালের কণ্ঠে সত্যি গম্ভীরতা আছে, আর গায়ত্রীর মহালয়ের ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট হলাম। আগমনীর বার্তা হয়ে বাজছে ঢাক, আর ঢাকের সুরে শারদীয়ার দিনগুলো হোক আমাদের প্রত্যেকের আরো মধুর। আমাদের সাথে বাগড়াতে কিন্তু আমাদের সংঘের বাচ্চারাও সমানে অনুশীলনী করে গেছে, সমানে মহড়া দিয়ে গেছে আজকের অনুষ্ঠানের জন্য। আমি এরকমই চাই
যদি একজন খুব বাচ্চা একটু এগিয়ে এসে একটু আমাদের নাচ কিংবা গান পরিবেশনা করে। ও আমাদের মধ্যে উর্বি আছে তো, ভেরি গুড। একের পর একটা আমাদের সুন্দর অনুষ্ঠান, আর ধন্যবাদ আপনাদের ধৈর্য নিয়ে সেটা দেখার। আমাদের বঙ্গ সংঘকে আমি একটু যদি পাল্টে বলি, বঙ্গের সংঘ, বঙ্গের সংঘ সংঘের মতোই আমাদের বঙ্গ সংঘের সুর, বঙ্গ সংঘের একতা, এবং বঙ্গ সংঘটা হচ্ছে বাঙালির একটি মিলন ক্ষেত্র। কথিত আছে আমাদের দুর্গাপুজো নাকি আফ্রিকার সব থেকে পুরনো দুর্গাপুজো। ধন্যবাদ যারা এই পুজোটি শুরু করেছিলেন। আমাদের বঙ্গ সংঘের অনেক স্মৃতি, প্রতি বছরের স্মৃতি, প্রতি মাসের স্মৃতি, প্রতি সপ্তাহের স্মৃতি, বছরের পর বছর স্মৃতি বহন করে চলেছি আমরা। তার মধ্যে আমিও একটু সামিল আছি, আমারও অনেকদিন হয়ে গেল তানজানিয়া বা বঙ্গ সংঘের সান্নিধ্যে। আমরা একসঙ্গে অনেক কিছু করি। আমরা শনিবার আড্ডা মারি, আমরা লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, কালী পুজো করি, আমরা পিকনিক করি, আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করি, কিন্তু সব কিছু ছাপিয়ে আমাদের দুর্গা পুজো। যখনই মহালয় এগিয়ে আসে আমরা জিজ্ঞেস করি, এই নবরাত্রি কবে থেকে শুরু হচ্ছে? আমরা জানি নবরাত্রির মধ্যেই আমাদের মা আসবেন, উমা আসবেন। আমি অমিতকে রিকোয়েস্ট করবো না, কেন অমিত? অমিত হচ্ছে আমাদের সব থেকে পুরনো সদস্য যারা আমরা এখানে উপস্থিত আছি বঙ্গ সংঘের। আমি অমিতকে একটু অনুরোধ করব, যদি অমিত একটু এগিয়ে এসে বঙ্গ সংঘের পুজো সম্বন্ধীয় কিছু গল্প বা কিছু স্মৃতি বা কিছু মনে রাখার কথা আমাদের শোনায়। অমিত। নমস্কার, সবাইকে জানাই শারদীয়া শুভেচ্ছা।
আচ্ছা, আজকে আমরা যে টপিকটা আমাকে শৈল বলতে বললো যে বঙ্গসংঘের দুর্গাপুজোর ইতিহাস, অ্যাকচুয়ালি এইটা হচ্ছে দুর্গাপুজোর 44তম বছর বঙ্গসংঘের। পুজোটা শুরু হয়েছিল 1978-এ। তখনকার কিছু বঙ্গসংঘের সভ্য মিলে এই পুজোটা শুরু করে 1978। আমি পুজো দেখা শুরু করেছি 1998 থেকে, মানে এটা আমার 24তম বছর হবে। কন্টিনিউয়াস আমি বঙ্গসংঘের প্রতি বছরের পুজো হয়েছি। এখন আমি একটু পেছনে চলে যেতে চাই। 1998 আমরা যখন এলাম তখন দেখলাম বঙ্গসংঘের পুজো হয় আমাদের সনাতন ধর্মসভা, হয়তো চেনেন অনেকে, যে মেইন মন্দির, সেই মন্দিরের ভেতরে একটা ছোট হলে, সরস্বতী বিদ্যা মন্দির বলে বলতে তখন, সেইখানে আমাদের পুজোটা হলো। তখন মূর্তিটা ছিল এই মূর্তি না, তখন ছিল আরেকটা অন্যরকম মূর্তি বলবো না, ওটা হচ্ছে একটা পটচিত্র টাইপের, মানে এখনো যেটা আমরা পটচিত্রই বলি, মূর্তি হিসেবে আমরা পুজো করি। সেইটা ছিল একটা প্লাইউডের উপর কিছু পেইন্টিং করা, একটা লোকাল আর্টিস্টদের দিয়ে করা হয়েছিল। সেই প্লাইউডের পেইন্টিংটা অনেক আগে থেকে ক বছর চলেছে আমি জানি না, সেটা ছিল দ্বিতীয় মূর্তি। এবার আমাদের যখন 25 বছর হলো 2002, তখন আমরা ঠিক করলাম এই মূর্তিটা চেঞ্জ করবো, কারণ ওটা অনেক কন্ডিশন ডিলাপিলেটেড হয়েছিল। সেই জন্য আমরা তখন একটা নতুন মূর্তির চিন্তা করলাম। আমার একজন চেনাশোনা বন্ধু আছে সাপ্তকী ঘোষ, যিনি ফটোগ্রাফার, আর কি প্রফেশনাল ফটোগ্রাফার। তো আমি যখন বললাম, উনি কতগুলো ফটো পাঠালেন আমাদের। সেই ফটো থেকে আমরা সবাই নিজেরা মিটিং করে একটা ফটো সিলেক্ট করে সেইটাকে ব্লো আপ করে পোস্টারাইজ করে সেইটাকে এমডিও বোর্ডে পেস্ট করে সেই ঠাকুর 2002 থেকে আমরা পুজো শুরু করেছি। 2002 থেকে 2021, মানে 2020 অবধি হয়েছে আর কি। 18 বছর অলরেডি সেই মূর্তির পুজো চলছে। কিন্তু এখনো যদি আমরা মূর্তিটা দেখি, এখনো কিন্তু মনে হয় কেন এই নতুন আমরা মূর্তিটা তৈরি করেছি। এখনো সেই মূর্তির একটা আলাদা, মানে কি বলবো, দেখে আমাদের একটা আলাদা ভক্তি আসে মূর্তির। তো এইটা হচ্ছে মুক্তির ব্যাপারে। আর মণ্ডপ, যেটা আমরা ভেনিউর ব্যাপারে, সেটা হচ্ছে প্রথম 2 বছর আমি দেখেছি সনাতন ধর্মসভা। তারপর আমরা শিফট করলাম প্যাটেল সমাজে। প্যাটেল সমাজে 1998 থেকে 2006 অবধি আমরা প্যাটেল সমাজে পুজো করেছি। 2005 থেকে 2005 অবধি পুজো করেছি। হ্যাঁ, 2000 থেকে 2005 অবধি আমরা পুজো করেছি। 2005-এর পরে আমরা শিফট করলাম ব্যায়ামশালা। ব্যায়ামশালাতে 2005 থেকে 2019 অবধি পুজো হয়েছে। আমাদের 2002 আমাদের যে ইয়ে হয়েছিল, মানে 25 বছরের অনুষ্ঠান হয়েছিল, সেই সময় থেকে আমরা এই নতুন মূর্তির স্থাপনা করি এবং সেই বছর থেকেই আমাদের মহাভোগটা শুরু হয়। মহাভোগটা 2002 থেকেই আমরা প্রতি বছর করে এসেছি। মাঝে 2-1 বছর হয়তো করা হয়নি নানা রকম কারণে, যেমন লাস্ট ইয়ারে আমাদের মহাভোগ হয়নি। আর আরেকটা জিনিস ছিল আমাদের, যেটা ভীষণ, মানে যেটা এখন আমরা মিস করি, মহালয়ার দিন থেকে আমরা যেখানেই আমাদের ভেনিউ ছিল সেই হলটা আমরা পেয়ে যেতাম। সেই অর্গানাইজেশন থেকে আমাদের হলটা ভাড়া দিত। সেই মহালয়ার দিন থেকে কি হতো, দুপুরবেলায় সব বঙ্গসংঘের মহিলা সদস্যরা সেই হলে গিয়ে মূর্তি সাজানো শুরু হতো। আমাদের তখন যে স্ট্রাকচার ছিল, এরকম আগে বাইরের থেকে ডেকোরেটর আসতো না, আমাদের কিছু ফিক্সড স্ট্রাকচার ছিল। সেই স্ট্রাকচারগুলো প্রত্যেক বছর পুজোর সময় ডিসম্যান্টেল করা হতো। আবার তার পরের বছর সেই স্ট্রাকচারটাই আবার ইয়ে করা হতো, আবার তৈরি, মানে ওখানটা ইয়ে করা হতো, মানে আবার ইয়ে করা, ইনস্টল করা হতো। সেই সময় জয়ন্তদা আমাদের খুব হেল্প করতেন। জয়ন্তদার কিছু চেনাশোনা টেকনিশিয়ানসকে নিয়ে আসতেন, উনি পুরো জিনিসটা ইনস্টল করতেন। আবার যখন দশমীর দিন ওটাকে ডিসম্যান্টেল করে নিয়ে যেতেন। তো সেই দশমীর থেকে মহিলারা এসে সেই সাজানোটা শুরু করতেন। মহালয়া থেকে এসে সেই সাজানোটা শুরু করতেন এবং মহালয়ার দিন থেকে যে সাজানোটা শুরু হতো, আমরা সব অফিস থেকে সন্ধ্যাবেলা আসতাম, মহিলারা সব নানা রকম স্ন্যাক্স নানা রকম নিয়ে আসতেন। সেটা আমরা আরাম করে খেতাম, চা খেতাম, আড্ডা মারতাম, 9টা সাড়ে 9টা নাগাদ বাড়ি চলে যেতাম। এইভাবে আমাদের পঞ্চমী অবধি আমাদের পুরো সাজানো শেষ হয়ে যেত এবং পঞ্চমীর দিন মূর্তি প্রতিষ্ঠা করে আমাদের ষষ্ঠীর থেকে পুজো শুরু হতো।
এখন এই করতে করতে আমাদের হঠাৎ একজন সদস্য আইডিয়া দিলেন যে আমরা যখন প্রত্যেক দিনই স্ন্যাক্স তৈরি করছি তখন পঞ্চমীর দিন আমরা একটা আনন্দ মেলা করলে কিরকম। তো আনন্দ মেলার আইডিয়াটা আমরা ওই 2002 থেকেই আমাদের আনন্দ মেলা শুরু হয়। আনন্দ মেলার কনসেপ্টটা তখন ছিল সব মহিলা সদস্যরা তাদের নানা রকম স্ন্যাক্সের একটা থিম করা হতো, তাদের অর্ডার দেওয়া হতো, তারা সেইভাবে স্ন্যাক্সটা নিয়ে আসতেন, ডিফারেন্ট কাউন্টারে আর কি সেই স্ন্যাক্সটা সেল করা হতো বাই সেল অফ কুপন। তো এইভাবে আমাদের আনন্দ মেলাটা হতো এবং সেই পয়সাটা বঙ্গসংঘ পুরো মানে বঙ্গসংঘকেই দেওয়া হতো, মহিলারা কিছু দিতেন না। তো এই করতে করতে মহিলারা মানে আমাদের মহালয়ার পর থেকে আমাদের পঞ্চমীর পর থেকে আমাদের এই মহালয়াটা এই ইয়েটা শুরু হয়ে যেত, ষষ্ঠীর থেকে আমাদের পুজোটা শুরু হয়ে যেত। এবং পুজোর সময় কি হতো, পুজোর সময় আমাদের প্রত্যেকদিন কোনো না কোনো অনুষ্ঠান হতো, কোনোদিন উলু প্রতিযোগিতা, কোনোদিন ঢাক প্রতিযোগিতা, কোনোদিন বাচ্চাদের ফ্যাশন প্যারেড, এই জিনিসগুলো আগে ছিল। এখন হয়তো হয় এখন, কিন্তু আগে অনেক বেশি হতো ব্যাপারটা। এবং আগে যে পুজোটা হতো অনেকটা বেশি মানে বাড়ির পুজো টাইপের একটা ইয়ে ছিল। এটা আস্তে আস্তে একটু চেঞ্জ হয়, আসলে সময়ের সঙ্গে সঙ্গে আমরা নানা রকম চেঞ্জ আমাদের অ্যাকসেপ্ট করতে হয়। সেটা এখন একটু সার্বজনীন, একটু বাড়াবাড়ি টাইপের হয়ে গেছে, কিন্তু তবুও এখন আমরা সবাই মিলে একটা ফ্যামিলির মতোই পুজোটাকে করি। এবং সবাই এবং বঙ্গসংঘের যে পুজো সেটা হচ্ছে ভেরি ফেমাস ইন দার এস সালাম। যে কোনো কমিউনিটির লোক বঙ্গসংঘ পুজো দেখার জন্য ভীষণ আগ্রহী থাকে। এই বলেই আমি আজকে শেষ করছি। আপনাদের মোটামুটি একটা আইডিয়া দিলাম বঙ্গসংঘের পুজোর সম্বন্ধে। থ্যাংক ইউ। কত গল্প, কত স্মৃতি হবে। ধন্যবাদ। অ্যান্ড ধন্যবাদ গায়ত্রী তোমাকে অমিশকে লেশ করিয়ে দেওয়ার জন্য। ভেরি গুড প্রবলেম, গুড। খুব ভালো লাগলো। আমি একটা জাস্ট কথা বলবো একটু পুজো সম্বন্ধীয়। আমারও অনেক বছর হয়ে গেল এখানে। আমরা সকাল থেকে ঠাকুর সাজাতাম। সব থেকে আমাদের টেনশনটা হতো ঠাকুরের মাথার উপরে শিব ঠাকুরকে লাগানো থাকে। আমরা অনেক চেষ্টা করতাম যাতে ঠিক মন্দিরখানে থাকে, কিন্তু সন্ধ্যাবেলা দত্তদা এসে কিন্তু ঠিক বলতেন না। অনেক চিন্তা করে বলতেন যে সৌরভ একটু বাঁদিকে বেঁকিয়ে দাও। আমরা কিন্তু প্রত্যেকবারই চেষ্টা করতাম, কিন্তু দত্তদা বলেন বাহ এইবার লাগানোটা ঠিক হয়েছে, কিন্তু ভদ্রলোক বলেননি। তাই খুবই শ্রদ্ধেয় ব্যক্তি দত্তদা আমাদের, এখন কলকাতায় আছেন। এই কয়েকটা স্মৃতি খুব মনে পড়ে যায়। মাঝে মধ্যে চেঁচিয়ে বলতো অনেকে এই কোম্পানি চা খাওয়াবে না, এরকম ধরনের কথাবার্তাগুলো এখনো কানে বাজে, এখনো প্রচন্ডভাবে কানে বাজে। মহালয়া আমাদের একবার হলো আমার বাড়িতে। আমার একটা ফ্ল্যাটে থাকতাম, 3 বেডরুম ফ্ল্যাট। বললে বিশ্বাস করবেন না, আমার এখনো নাম্বারটা মনে আছে। 72 জন ছিলেন, 72। এবং সকাল 5:30 থেকে দিনেশ লুচি ভাজতে শুরু করেছিল, গায়ত্রী এসে ডিমের ডালনা করেছিল। those memories are still so bright. সেই জন্যই আমি বললাম বঙ্গসংঘ নয়, বঙ্গসংঘ। আমাদের মধ্যে আরো কিন্তু অনেক ছোট টুরে পারফর্মার আছে। আমার এক্ষুনি আমি শুনলাম আমাদের মধ্যে আবির নাকি একটা আবৃত্তি করবে, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি মানিস না ভাই, এই বয়সে সরগর ভেঙে যাবে। আবির ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হারে আমার রাখতে নেই। তোমায় আমি চিবিয়ে খাবো, এমন আমার শান্তি নেই। মাথায় আমার শিং থেকে ভাই, ভয় পেয়েছো কতই না। জানো না মোর মাথার বেড়া, কাউকে আমি কুটুই না। এসো এসো করতে এসো, বাস করে যাও 4টে দিন। আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত্রে। আমি আছি, গিন্নি আছে, আছে আমার 9 ছেলে। সবাই মিলে কামড়ি দেবো, মৃত্যু আমার ভয় পেলে। আমি কিন্তু ভয় পেয়ে গেছি, কিন্তু দেখে আমি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার।
ঘাসের আগায় জমছে শিশির, শরৎ এলো ভাই, আসছে পুজো ভেবে মনে খুশির সীমা নাই। এসেছে শরৎকাল, নিয়ে এসেছে উৎসবের আমেজ, তার সাথে অনেক আনন্দ আর খুশিও যেন আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে। এখন একটা সুন্দর গান শুনবো সবাই, শ্রেয়ান শোনাবে আমাদেরকে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাকে শাকে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে, বলবো ছেড়ে যাবো দূরে, করবো ভুবন গানের সুরে, পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। বাহ, 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 বাহ। খালি পড়েছিল যত শিউলি গাছের ডাল, ফুলে ফুলে ভরল যখন এলো শরৎকাল। আসছে দুর্গা ঠাকুর তার সকল সন্তানকে নিয়ে, আর আমরা মেতে আছি তারই আনন্দে আর আয়োজনে। কিন্তু সবার কাছে কি দুর্গা একই, নাকি সেখানেও আছে বিভেদ? আমার দুর্গা তোমার দুর্গা, তোমার দুর্গা মহালয়া ভোরে শরৎ মাসে গায়, আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মায়। তোমার দুর্গা অকাল বোধন 108টা ফুল, আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ি স্কুল। তোমার দুর্গা আগমনী গাঙ্গের রাজকন্যার, আমার দুর্গা বড়দোর ভাষা বাঁধ ভাঙা বন্যার। তোমার দুর্গা প্রতিবার আসে বাবা মার বাড়িতে, আমার দুর্গার মার কোলে পিঠে বাবা খবর নেই। তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার থিমের পুজো, আমার দুর্গা ইট বয়ে বয়ে একেবারে পুজো। তোমার দুর্গা হুল্লোড়ে মাতে প্যান্ডেলে প্যান্ডেলে, আমার দুর্গা বাঁচতে শিখেছে অতীতকে ছুঁড়ে ফেলে। তোমার দুর্গা আলো ঝলমল চেনে না অন্ধকার, আমার দুর্গা রোজ সেজে গুজে খুঁজে তার সংসার। তোমার দুর্গা শপিং মলের কফির ধোঁয়া ওড়ে, আমার দুর্গা চা বানাচ্ছে 3 রাস্তার মোড়ে। তোমার দুর্গা বহু জাতিকের বহুজন হিতায়চ, আমার দুর্গা কালকে যেমন আজ ততই বছর। তোমার দুর্গা ছবির ফ্রেমের শিউলি এবং কাশে, আমার দুর্গা এখনো আশায় যদি কেউ ভালোবাসে। তোমার দুর্গা ধুনুচি নাচের ঢ্যাম গুড় ঢাকে, আমার দুর্গা ঘুরি মরছে 10 চক্রের ফাঁকে। তোমার দুর্গা অঢেল খাবার অঢেল নষ্ট হয়, আমার দুর্গা দিন আনানি কিছুই নেই সঞ্চয়। তোমার দুর্গা কুলকুল নদী স্নেহের প্রথম পাঠ, আমার দুর্গার মুখের আঁচলে ভয়ে শুকিয়ে কাঠ। তোমার দুর্গা অস্ত্র সানায়
সিংহবাহিনীর রূপ আমার দুর্গা কাঁদতে কাঁদতে নির্বাক নিশ্চুপ। তোমার দুর্গা দশভুজা হয়ে অসুরের মাথা কাটে, আমার দুর্গা অবস্থি নিয়ে ধুঁকতে ধুঁকতে হাঁটে। আমার দুর্গা কবে বলবার তোমার দুর্গা হবে, আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে। সুব্রত পালের লেখা এই কবিতাটি বড্ড মন ছুঁয়ে যায় আমার। তোমার দুর্গা আমার দুর্গা। আমি বুঝতে না
একবার বিরাজ একবার বিরাজ क्या बात क्या बात क्या बात क्या बात বৃষ্টি এখন নেই আকাশে, সাদা মেঘের খেলা, আকাশ জুড়ে করছে তারা ছুটোছুটি খেলা। নদীর পাড়ে কাশফুলের শুভ্র কাশি চোরাই, ঢাকের আওয়াজ এলে কানে মন বসে না পড়ায়। এটা কিন্তু খুব সত্যি কথা। ছোটবেলার পুজো মানে কিন্তু সব কিছু থেকে ছুটি ছুটি ছুটি। পড়াশোনা নেই, খেলার কোনো সময়সীমা নেই, অনেক নতুন জামা, অনেক সাজগোজ, উফ, আর কত কিছু। আমার এখনো মনে আছে অন্যান্য সাধারণ দিনগুলোতে মা রোজ আমাকে ঘুম থেকে টেনে টেনে তুলে পড়তে বসাতো, আর পুজোর দিনে মাইকের আওয়াজে, প্যান্ডেলের সুন্দর সুন্দর গানের আওয়াজে নিজে নিজেই ঘুম ভেঙে যেত। গানের যখন কথা উঠলো, তাহলে শৈবালদাকে এবার আমরা একটা রিকোয়েস্ট করি গান শোনানোর জন্য। এসো শৈবালদা। আমি রিকোয়েস্ট করো জানি না, তোমরা এখন আশা কাটতে পারোনি। বলেছি যে শ্রোতাদের বেশি কষ্ট নেওয়া উচিত নয়। নমস্কার। ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল রে ধ্বনিল রে ধ্বনিল আহ্বান মধুর
অরূপ সুন্দরে নিখিল সংসারে পরম বন্ধুরে এসো আনন্দিত মিলন অঙ্গনে শোভন মঙ্গল সাজে ধনিল রে ধনিল রে ধনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে ধনিল রে ধনিল রে কলুষ কলমশ বীরে বিদ্বেষ হোক নির্মল হোক নিঃশেষ চিত্তে হোক যত বিঘ্ন অপগত নিত্য কল্যাণ কাজে শরতরঙ্গিয়া গাও বিহঙ্গম পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম শরতরঙ্গিয়া গাও বিহঙ্গম পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম মৈত্রী বন্ধন পূর্ণ মন্ত্র পবিত্র বিশ্ব সমাজে ধনিল রে ধনিল রে ধনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে দিকে দিগন্তরে ভুবন মন্দির শান্তি সঙ্গীত বাজে ধনিল রে ধনিল রে এত প্রতিভা গগনে গগনে মেঘ ঘন বর্ষা কুলে একা বসে আছি নাকি ভরসা রাশি রাশি ধারা ধারা ধান কাটা হলো সারা ভরা নদী খুলো ধারা হর বর্ষা কাটিতে কাটিতে ধান এলো বর্ষা একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করেছে খেলা পরবারে দেখি আঁকা তরু ছায়া বসি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এবারেতে ছোট ক্ষেত আমি একলা গান গিয়ে দড়িবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বাড়ি ফিরাও করি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কুলে যাহা লয়ে ছিল ভুলে সকলে দিলাম তুলে ধরে বিধরে এখন আমারে লহ করুণা করে ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিল পড়ে যাহা ছিল নিয়ে গেল সোনার তরি খুব ভালো হয়েছে এটা মুখস্থ করে দিন শরৎ এলে সবার মনে সারা হয়ে যায় সবাই থাকে দুর্গা মায়ের আসার অপেক্ষায় এই কথাটা আমাদের কাউকেই নতুন করে বলতে হবে না যে আমরা সারা বছর সবাই যতই ব্যস্ত থাকি তাও পুজোর জন্য
পুজোর দিনগুলোর জন্য মন কিন্তু পড়েই থাকে। নতুন বছর পড়তে না পড়তে আমাদের শুরু হয়ে যায় দিন গোনা। আর এত মাস বাকি, আর এত দিন বাকি পুজোর। উফ, কি আনন্দ! এই আনন্দের মুহূর্তে অমিতদা আমাদের একটা গান শোনাবে। নমস্কার, মাইক্রোফোনটা কোথায়? রাজ, হ্যালো হ্যালো স্টার্ট। গানটি একটি বন্ধুভিত্তিক সৃজন ছন্দে আনন্দ।
এই গানটা একটু হয়তো এই অনুষ্ঠানের জন্য ঠিক নাকি অন্য সালের গান আর কি। এটা হচ্ছে একটা ব্যান্ডের গান, মহিনের ঘোরাঘুরি। আমার মনে হয় আপনারা সবাই জানেন এটা হচ্ছে বাংলা ব্যান্ডের একটা প্রতীকৃত, তাদের একটা অতি পরিচিত জনপ্রিয় গান আমি গাওয়ার চেষ্টা করছি।
উড়িয়ে চাপ হালকা মনে, হাত দিয়ে ডাক জনে জনে, ভক্তি সবাই গ্লাসের তরল, কুঙ্কর মন বাচ্চা স্মরণ, শরৎকালে সবুজ মাঠে কাশ ফুলের আজ কুচকাওয়াজে, মা আসছেন বাপের বাড়ি, সাপ ঢাক আর উলুর আওয়াজ, আলপনাতে সাজবে মেঝে, মন্ত্র ঘন্টা উঠবে বেজে, বোধন হবে ষষ্ঠী সাজে, আলো ঝলমল রাস্তাঘাটে। সেটা হচ্ছে না তোমাকে নয় দেবদাস দা, খুব দুঃখিত তোমাকে আমরা ডাকতে পারলাম না। হ্যাঁ দাঁড়িয়েও পড়েছে কিন্তু তাও আমরা ডাকছি না। তো আমাদের একটা খুব প্রিয় মানুষ হচ্ছে দীনেশ দাকে। দীনেশ দা একটা গান শোনাও না। ও ঠিক আছে, আমাদের তো সবাই ঘরের লোক। যাও শোনা। নমস্কার। হঠাৎ করে রেডিওর আসলে কতক্ষণ লাগবে? একলা ধরে মাকে মনের সাধে সাজিয়েছে, একলা ধরে মাকে
দিয়েছে ওরা না চরণে কে লাল জবা দিয়েছে। একই মায়ের কালো বড় আলতা মাথা দুটি চরণ, একই মায়ের কালো বড় আলতা মাথা দুটি চরণ, তাই আবার রক্ত চন্দন মাকে কেমন মানিয়েছে, তাই আবার রক্ত চন্দন মাকে কেমন মানিয়েছে, তাই আবার রক্ত চন্দন মাকে কেমন মানিয়েছে, ওরা না চরণে কে লাল জবা দিয়েছে। একলা ঘরে মাকে মনের সাথে সাজিয়েছে, একলা ঘরে মাকে মনের সাথে সাজিয়েছে, একলা ঘরে মাকে মনের সাথে সাজিয়েছে, ওরা নাল চরণে কে লাল জবা দিয়েছে। ओम नमः ओम नमः ओम नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भूतारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु प्रीतिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण
रूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु वृत्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः ॐ देवी दुर्गा वै नमः ॐ देवी दुर्गा वै नमः ॐ देवी दुर्गा वै नमः আমাদের অনুষ্ঠান আজকে এইখানে সমাপ্তি হলো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ধৈর্য সহকারে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন অনুষ্ঠানটি পরিবেশনা করার জন্য। ধন্যবাদ প্রত্যেকটি কলাকুশলীকে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই এবং কম সময়ের মধ্যে আজকের এই অনুষ্ঠানটি পরিবেশনা করলেন। আপনাদের ধন্যবাদ সকালকে সকলকে। সমৃদ্ধ হন আপনারা, সমৃদ্ধ হোক বঙ্গ সংঘ। নমস্কার।